গাইস এখন বাঁশির মাধ্যমে প্ল্যানটি শুট হবে। খেলা তো অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে, জানি না আজকে কারা জিতবে। Asistencia da Xavi, Messi para Messi. গাইস 3:18 বাজে, গোল কি আদৌ হবে না? শুরুর দিকে একটু বেশি হাড্ডাহাড্ডি ছিল, বাট এখন হচ্ছে টিম লায়নের অবস্থা একটু ভালো। বাট গাইস আমি কি শুধু খেলার আয়োজন করেছি? মোটেও না। যারা উইনার হবে তাদের জন্য হচ্ছে 20 ইঞ্চি কাপের ব্যবস্থা করা হয়েছে, আর যারা রানার্স আপ হবে তাদের হচ্ছে 8 ইঞ্চি কাপ দিব। আর হচ্ছে স্পেশালি যে ভালো পারফর্ম করবে খেলায়, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ, তাকে দেওয়া হবে স্পেশাল একটা ট্রফি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা একটু ভিন্ন কাইন্ডের হতে যাচ্ছে, কজ আজকে আছি গ্রামে। এবং আজকে কাদের সাথে আছি আমি, এটা তো অবশ্যই আপনাদের জানা দরকার। গাইস চলুন ইন্ট্রোডিউস করাই দিই আমাদের গ্রামের ছোট আন্ডা বাচ্চাদের। সো বেসিক্যালি আমি একটা জিনিস ফলো করেছি যে বিশেষ করে গ্রামে বড়রা আমরা যখন ফুটবল খেলি তখন হচ্ছে ছোটরা খেলার সুযোগ পায় না। সো আমি চিন্তা করলাম যে ছোটদের নিয়ে একটা গেমের আয়োজন করলে কেমন হয়। সো ঈদের পরে একটা গেমের আয়োজন করি, এই চিন্তা থেকেই মূলত ওদের আসতে বলা। সো আমি বাচ্চাদের হচ্ছে দুইটা টিমে ডিভাইড করেছি। এখন আপনাদের সাথে দুইটা টিমের পরিচয় করিয়ে দেব। টিম টাইগার, টিম লায়ন। বাট গাইস আমি কি শুধু খেলার আয়োজন করেছি? মোটেও না। যারা উইনার হবে তাদের জন্য হচ্ছে 20 ইঞ্চি কাপের ব্যবস্থা করা হয়েছে, আর যারা রানার্স আপ হবে তাদের হচ্ছে 8 ইঞ্চি কাপ দিব। আর হচ্ছে স্পেশালি যে ভালো পারফর্ম করবে খেলায়, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ, তাকে দেওয়া হবে স্পেশাল একটা ট্রফি। সো গাইস খেলা হবে হচ্ছে 30-60 মিনিট, এবং যদি খেলার সমতা হয় তাহলে হচ্ছে আরো 10 মিনিট বাড়ায় দিব। এরপরও যদি সমতা থাকে তাহলে হচ্ছে লাস্টে ট্রাইব্রেকারের ব্যবস্থা করব, আর হোপফুলি ট্রাইব্রেকার অনেক বেশি মজা হবে। সো আর ইউ গাইস রেডি? তো গাইস আজকের গেমের রেফারি হচ্ছে ভারী সাত। তো ভারী সাত এখন হচ্ছে বাঁশি দিবে আর খেলা স্টার্ট হবে। Asistencia da Xavi, Messi para Messi. Immens Messi. Encara Messi. Da Xavi, Messi para Messi. অলরেডি হচ্ছে 5 মিনিট খেলা হয়ে গেছে। 3টা বাজে, 3:25-এ প্রথম হাফ শেষ হবে। আর খেলায় অনেক বেশি হাড্ডাহাড্ডি হচ্ছে, তো খেলাটা হোপফুলি মজাই হবে। গাইস খেলা তো অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে, জানি না আজকে কারা জিতবে। টিম লায়ন অ্যান্ড টিম টাইগার দুই দলই খুব ভালো খেলতেছে, আসলে জানি না কে জিতবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও বুটসেপ গাইস এরা দুইজন হচ্ছে এক্সট্রা প্লেয়ার, তো এরা আর 5 মিনিট পরে নামবে। 3:10-এ এদের নামাবো। সো তোমরা রেডি হয়ে থাকো। হ্যাঁ, টিম লায়ন অনেক ভালো খেলতেছে। শুরুর দিকে একটু বেশি হাড্ডাহাড্ডি ছিল, বাট এখন হচ্ছে টিম লায়নের অবস্থা একটু ভালো। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাইস এখন ঠিক 3:10 বাজে। এই এক্সট্রা দুজন প্লেয়ারকে হচ্ছে নামানোর কথা ছিল। সো ও হচ্ছে টিম লায়নের, সো তুমি চলে যাও। আর ও হচ্ছে টিম টাইগারের, চলে যাও। এখন বাজে হচ্ছে 3:15, আর এখন খেলাটা ঘুরে গেছে। এখন হচ্ছে টিম লায়ন অনেক বেশি অ্যাটাক করতেছে। আগে হচ্ছে 5 মিনিট আগেও টিম টাইগার হচ্ছে অনেক অ্যাটাক করতেছিল। সো জানি না আসলে রেজাল্ট কেমন হয়, তবে খেলা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। Asistencia da Xavi, Messi para Messi. গাইস 3:18 বাজে, গোল কি আদৌ হবে না? ও গাইস একটুর জন্য গোল হয় নাই। গাইস একটুর জন্য টিম টাইগার গোল দিতে পারে নাই, টিম লায়ন এখনই গোল খেয়া যেত। যাই হোক খেলা অনেক বেশি জমতেছে। ও গাইস টিম লায়ন এখনই গোল খাইতে গেছিল, খুব ভালো ছিল, এটা খুব ভালো টেক ছিল। ইতিমধ্যে হচ্ছে 3:25 বেজে গেছে। সো হাফ টাইম শেষ। এখন পোলাপানদের হচ্ছে 10 মিনিট ব্রেক দিব, এরপরে আবার খেলা শুরু হবে। গাইস ইতিমধ্যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 40। বলছিলাম হচ্ছে 10 মিনিট ব্রেক দিব, বাট 15 মিনিট ব্রেক দিছি, প্যারা নেই। তো 40 থেকে হচ্ছে খেলা শুরু হলো, 30 মিনিট খেলা হবে।
গাইস ইতিমধ্যে টিম লায়ন পাওয়া গেল হচ্ছে প্লান্টি যাচ্ছে, টিম লায়ন অনেক বেশি আগায় যাবে। তো এখন প্লান্টি শুট হবে গাইস। ওকে একটা গোল দিয়ে দিছে, অনেক বেশি আগায় গেল। জানি না কি হবে, লাস্টে কি ট্রাইব্রেকার হবে কি হবে না জানি না, তবে আমি চাইবো যে ট্রাইব্রেকার হোক, খেলাটা আরো বেশি ইন্টারেস্টিং হোক, এটা আমি চাইবো। সো দেখা যাক, লেটস সি। গাইস এখন হচ্ছে 3:47 বাজে। সো হাফ টাইমের আরো 7 মিনিট প্লাস হয়ে গেছে। আর এখন পর্যন্ত প্লেয়ারদের যে পারফরমেন্স দেখতেছি তাতে আইমানের পারফরমেন্সটা সবচেয়ে বেস্ট লাগতেছে। সো হোপফুলি ও হয়তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কার পারফরমেন্স বেটার হয়। লেটস সি। গোল গোল গাইস, গোল! আবার আরেকটা গোল দিয়ে দিছে। আচ্ছা গোল দিল কে, ওর নাম কি? গাইস সাইম গোল দিয়ে দিছে। সো আজকের ম্যান অফ দ্য ম্যাচ সাইমও হয়ে যেতে পারে, বলা যায় না, যেহেতু গোল দিয়ে দিছে। লাস্ট পর্যন্ত কি হয় দেখি। খেলার আর 5 মিনিট বাকি আছে। আর রেজাল্ট তো আপনারা ইতিমধ্যে জানা গেছেন যে টিম লায়ন হচ্ছে 2টা গোল দিয়েছে, 2-0 গোলে হচ্ছে আগাচ্ছে। এখন আসলে ইনসিডেন্ট না ঘটলে টিম লায়নই হোপফুলি জিতে যাবে। বাট আমি চাইছিলাম যে ট্রাইব্রেকার হোক, বাট সেটা হয়তো হবে না। দেখা যাক কি হয়। গাইস আজকে খেলা আয়োজন করে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমাদের পোলাপান ভালোই খেলে। আমি ভাবছিলাম এত ভালো খেলবে না, বাট অনেক ভালোই খেলে। গাইস আর 1 মিনিট আছে, ওরা গোল একটাও শোধ দিতে পারে নাই। গাইস এখন হচ্ছে লস টাইমের খেলা চলতেছে, 10 মিনিট লস টাইম দেওয়া হয়েছে, একটু বেশি লস টাইম দিছি। এত লস টাইম দেওয়ার কথা ছিল না, তাও দিছি, কজ হচ্ছে একটু খেলা হোক। সো দেখা যাক লস টাইমে টিম টাইগার কিছু করতে পারে কিনা। লাল কার্ড, একজন লাল কার্ড খাইছে গাইস। এখানে একজন ফাউল করছে, ডিরেক্ট লাল কার্ড। আর খেলাটা মজা হয়েছে, যদি ওরা 2টা গোল না খেয়া যায় তো এমনি 2 টিমের ভিতর কিন্তু ভালোই ফাইট হয়েছে। এই ফাইটের ব্যাপারটা দেখতে পাইছি আর কি, এটাই মজা ছিল। বাট সময় আসলে আর বেশি নাই, আর 2 মিনিট সময় বাকি আছে। সো এখানে ক্লিয়ার যে কারা জিতবে, যেটা আমি অবশ্য চাই নাই, বারবারই বলতেছি। তারপর এখানে ক্লিয়ার যে টিম লায়ন জিতে যাবে। সো দেখা যাক আর 2 মিনিটে কোনো গোল হয় কিনা, এটা দেখি। ও টিম টাইগারের তামিমের একটা শট অনেক ভালো ছিল, গোল হয়ে যেতে পারতো। সময় হচ্ছে আর মাত্র 1 মিনিট আছে। ওরা একটা গোল শোধ দিতে পারলেও জমতো আর কি ব্যাপারটা। গাইস টাইম প্রায় শেষ, জানি না টিম টাইগারের কি অবস্থা, বাট এটা ওদের মেনেই নিতে হবে। সময় প্রায় শেষ গাইস, ফাইনালি সময় শেষ হয়ে গেল এবং টিম লায়ন হচ্ছে উইনার। গাইস ইতিমধ্যে আমার হাতে ম্যান অফ দ্য ম্যাচের রেজাল্ট চলে এসেছে। সো আজকের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে হচ্ছে মমিন। বেসিক্যালি মমিনই হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করেছে। এখন আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি মোস্ট ট্যালেন্টেড, সবচেয়ে ভালো পারফর্ম করা প্লেয়ার, আর সে হচ্ছে আইমান আব্দুল্লাহ। আইমান আব্দুল্লাহ হচ্ছে পুরস্কার নিচ্ছে মমিনের কাছ থেকে। সো আইমান আব্দুল্লাহকে স্বাগতম জানাই, আমাদের ফিউচার আইমান আব্দুল্লাহ ওরফে মেসি। সে অনেক ভালো খেলছে, অ্যাসিস্ট করছে, প্লাস গোল দিচ্ছে। তাছাড়া তার পাসিং একদম পুরাই মেসি একটা ম্যাচে যেরকম অবদান রাখে, ওরও সেম টু সেম। সো স্বাগতম জানাই। টিম টাইগারের ক্যাপ্টেন তামিম ইকবালের হাতে রানার্স আপের ট্রফি তুলে দিচ্ছে আমাদের আজকের রেফারি ভাডি সাদ। সো ভাডি সাদ, তোমাকে অনুরোধ করছি তুমি হচ্ছে পুরস্কারটা তুলে দাও। আজকে অ্যাকচুয়ালি হার জিত কোনো বিষয় না, আমরা আজকে সবাই জিতছি। কারণ হচ্ছে আমরা সবাই এখানে খেলায় অংশগ্রহণ করছি, সবাই এনজয় করছি, এজন্য আমরা সবাই জিতছি আজকে। সো আজকে হার জিত বলে কিছু নাই। আজকের ব্লগের মেইন আকর্ষণীয় পার্ট সেটা হচ্ছে উইনার টিমকে কাপ দেওয়া। আমার হাত দিয়ে হচ্ছে আজকে উইনার টিমকে কাপ দেওয়া হবে। সো আমি এখন অ্যানাউন্স করব উইনার টিমের ক্যাপ্টেন আইমান আব্দুল্লাহকে। প্লিজ আইমান আব্দুল্লাহ, তুমি এসে কাপটা গ্রহণ করো।
সো আয়মান আব্দুল্লাহকে স্বাগতম এবং স্বাগতম জানাচ্ছি টিম লায়নকে তাদের এই অসাধারণ পারফরমেন্সের জন্য। ছবি তুলবো, ঠান্ডা বাচ্চারা আসো। গাইস খেলা শেষে একটু চকলেটের ব্যবস্থা করছি, পোলাপানের মুখে হাসি দেখতেছি। তো এইটাই আমি চাইছিলাম যে পোলাপান একটু হাসুক। সো আমি সাকসেস। গাইস আমাদের গেমের পর্ব মোটামুটি শেষ। সো হোপফুলি আপনারা গেমটা এনজয় করেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।